নমস্কার বন্ধুরা, আজকে মাছ টাছ রান্না করবো, তাই একটু ব্লগ করা হচ্ছে। আজকের মাছগুলো খুব সুন্দর, দেখি কীরকম রান্না করা হয়। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। আজকের মাছগুলো একদম টাটকা। মাছ দেওয়া হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। পটল আলু দিয়ে করব, পটল আলুগুলো তেলে দিয়ে দেবো। এগুলো একটু লাল করে নেব, নিয়ে মশলা দেবো। করলা ভাজা হবে। ডুমুরগুলো কালকে সব নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দেওয়া হবে। আম বাটা হবে। মশলা হয়ে গেছে, এবার এই পটল আলুটাই দিয়ে দেওয়া। সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে, টমেটো দেওয়া হয়ে গেছে। এটা একটু কাঁচা গন্ধটা যাবে, ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। এটা হলে তারপর মাছগুলো দিয়ে দেওয়া হবে। করলাগুলো ভাজবো, আর এই যে আম বাটা করবো। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আম বাটা খুব ভালো লাগে। এই দেখুন আম বাটা হয়ে গেছে, একটু তেল দেব, কাঁচা তেল, একটু নুন। মাছের ঝোল দিয়ে এই আম বাটা খেতে খুব ভালো লাগে। মাছের ঝোল দিয়ে ভাত, আম বাটা। আপনারা একবার পারলে করে দেখবেন। ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন মাছের ঝোলটা একটু ছুঁক মেরে নেব, তাহলে মাছের মশলা কাঁচা গন্ধটা চলে যায়। জিরে, স্বাদটা বেশ ভালো লাগে। তাহলে এই দেখুন করলা ভাজা, আম বাটা, তারপর এই দেখুন মাছের ঝোল পটল আলু দিয়ে, এই দেখুন ভাত। দুপুরের খাবার আজকে এইসব হয়ে গেছে। আপনাদের কীরকম লাগলো একটা কমেন্ট করে বলবেন, একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবেন। কাছ থেকে এসে সব করলাম রান্নাবান্না। দেখি ওর বাবাকে খেতে দিই, কীরকম হয়েছে বলবে। আমাদের আর কি, আমাদের তো অত লাগে না, বেটা ছেলেদের হলেই হলো। টাটা, বাই বাই, ভালো করে থাকবেন। একটা ভালো লাগলে লাইক দিয়েন।